শুভ সকাল বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন ঠাকুর ঘরে আছি। তো তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাওয়ার পর আমি ওদিকে ঘরের কাজগুলো সেরে তারপর জামা কাপড় ধুয়ে চলে এসেছি দেখো ঠাকুর ঘরে। আজ যেহেতু বৃহস্পতিবার, তো সেই জন্য ধোয়া মোছার কাজগুলো সব আমার সকাল সকাল হয়ে গেছে। তারপর এই যে এখন ঠাকুর ঘরটাও মুছে নেব, আর তারপর ঠাকুরের বাসন মাজা। আর তোমরা তো জানোই বৃহস্পতিবারে ঠাকুরের বাসন কতগুলো করে বেরোয়। সব কিছুই বার করে মেজে নেওয়া হয় সপ্তাহে একদিন। আর বাকি দিনগুলোতে তো এমনি ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিয়ে পুজো দিলেই হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, দেখো আগের সপ্তাহে তো আমার শরীর খারাপ ছিল বলে বাপের বাড়িতে ছিলাম, তাই ঘরটা পাল্টানো হয়েছিল না। আর সেই কারণে আজকে কাজটা আরও বেশি। তারপর তো আবার আছে সারাদিন রান্না বান্না। আবার দেখো ঠাকুরের এই সব কাজগুলো করে অর্ধেক রান্না করে আমাকে আবার একটু বেরোতে হবে। কেননা তোমাদের দাদাভাইকে কাল রাতে বলেছিলাম একটু চিংড়ি মাছ কিনে রাখতে। তো তোমাদের দাদাভাই বলেছে কিনে রাখবে, কিন্তু আমাকেই গিয়ে নিয়ে আসতে হবে। তো সেই জন্য বেরোতে হবে। বৃহস্পতিবার দিন কাজের চাপটা বেশি থাকে, সেই কারণে তাড়াহুড়োটাও একটু বেশিই থাকে। তো বন্ধুরা দেখো ঠাকুরের ঘর পরিষ্কার করে মুছে তারপরে চলে এসেছি, ঠাকুরের বাসন নিয়ে মাজতে বসে গেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে গামলাটা রয়েছে এটাই শুধু স্টিলের। বাকি যে কটা বাসন রয়েছে এখানে সব কাঁসার বাসন, আর তামা আছে দুটো একটা। তো এগুলোতে না একটু টক জাতীয় জিনিস দিয়ে না মাজলে পরিষ্কার হয় না। তো দেখো তেঁতুল ছিল অল্প একটু, সেটা দিয়েই আজকে মেজে নিচ্ছি, আবার তেঁতুলটা আনতে হবে। আর এখানে তো তেঁতুল ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমরা জানো তো বিয়ের আগে ছোটোবেলায় যখন বাপের বাড়িতে এরকম ঠাকুরের বাসনপত্র মাজতাম, তখন পাড়ার মধ্যে অনেকের বাড়িতেই লেবু গাছ ছিল। আর কারোর বাড়িতে গিয়ে একটা লেবু চাইলেই দিয়ে দিত। কেননা আমাদের ছোটোবেলাটা তো গ্রামেই কেটেছে বললেই চলে। তখন যেরকম পরিবেশ ছিল এখন অবশ্য সেই রকম নেই। তো যাই হোক, আর যদিও কোনো লেবু বা তেঁতুলের ব্যবস্থা না থাকতো, তাহলে কিন্তু ছোট্ট ছোট্ট টক পাতা হয় না, সেই টক পাতাগুলো দিয়ে আমরা ঠাকুরের বাসন মাজতাম। সেগুলোতেও বেশ পরিষ্কার হতো। কিছু কিছু স্মৃতি কোনো দিনও পুরনো হয় না। আর এই ঠাকুরের বাসন মাজতে বসলে না সেই সময়কার দিনগুলো মনে পড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, দেখো ঠাকুরের বাসনগুলো আমার সব মাজা হয়ে গেছে। এবার এগুলো চটপট ধুয়ে নিই, ধুয়ে তারপরে রেখে দিয়ে চলো রান্নাঘরে যাই। আর আজ কি কি রান্না করব না করব সেগুলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করব। আর চিংড়ি মাছটাই বা আমি কেন আনতে যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থেকো। আজ দেখো বৃহস্পতিবার বলে সকাল থেকে একটা কাজের চাপ রয়েছে। আর কাজের চাপ থাকলে তখন আর কোনো আলিস্যি থাকে না শরীরে। কিন্তু যেদিন কাজের চাপটা কম থাকবে, দেখবে সেদিন কাজ করতে কত বেলা হয়ে যায়, সেদিন কিন্তু কাজও হতে চায় না, তাই না? তো বন্ধুরা তখন ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে রেখে দিয়ে তারপর অর্ধেক রান্নাও কিন্তু আমি করে ফেলেছি। ডাল ভাত করে রেখে এসেছি, আবার আজ পেঁপের তরকারি রান্না করব, সেটাও কেটে কুটে সেদ্ধ করে রেখে তারপরে এসেছি। আর এখন আমি আছি ব্রিজের ওপরে, যাচ্ছিলাম মাছ আনতে ওপার। তো ভাবলাম এখানে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিই। তো সেই কারণে ভিডিওটা করে নিলাম, তোমাদের সঙ্গে শেয়ারও করে দিলাম। মাছ নিয়ে দেখো চলে এসেছি বাড়ি। আর এই দেখো চিংড়ি মাছ, এখানে 500 চিংড়ি মাছ আছে। তোমাদের দাদাভাই 500 চিংড়ি মাছ আমাকে কিনে দিয়েছে। তো আমি বাড়িতে এসে ভাবলাম চিংড়ি মাছটা তো আমি পেঁপের তরকারির মধ্যে দেবো। তো পুরোটা দেবো না, অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা এর মধ্যে দেবো। তাহলে ওই চিংড়ি মাছটা দিয়ে কালকে আবার কিছু একটা রান্না হয়ে যাবে। তো দেখো পেঁপেটা তো আমি আগে সেদ্ধ করে রেখেই গেছিলাম। আর আলুটাও ছোট ছোট করে কেটে রেখে গেছিলাম। আলুটা আর সেদ্ধ করিনি, আমি রান্নার সময় ভালো করে ভেজে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের তো আমি তখন বললামই যে চিংড়ি মাছটা আজকে আনার কারণ কি। তো সেদিন জানো তো ভাই দুটো বড় বড় পেঁপে কিনে এনেছিল। তো তোমাদের দাদাভাই সেটা জানতো না ঘরের দুটো বড় বড় পেঁপে আছে। তোমাদের দাদাভাই সবজি বাজার করে নিয়ে এসছে, তার মধ্যেও দেখি দুটো পেঁপে কিনে নিয়ে এসছে। তাহলে 4টে পেঁপে হয়ে গেল। আর আমাদের ঘরে পেঁপের তরকারি কিন্তু খেতে খুব একটা ভালো কেউই বাসে না। আর যদিও বা খায় তাহলে রুটির তরকারি। আর এখন তো গরম পড়ে গেছে, খুব একটা রাতে রুটি হয় না, তাই পেঁপেগুলোর কোনো গতি হচ্ছে না। সেই জন্যই তোমাদের দাদাভাইকে আমি বলেছিলাম যে পেঁপেগুলোর মধ্যে যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করি তাহলে কিন্তু উঠে যাবে। সেই জন্যই আজকে চিংড়ি মাছ আনতে যাওয়া। তো দেখো চিংড়ি মাছগুলো নিয়ে চলে এসেছি, এবার এগুলো বেছে নেব। পেঁপে তো সেদ্ধই করা আছে, আর আলুটাও কেটে কুটে রাখা আছে। এখন এই মাছগুলো বেছে ধুতে যতক্ষণ দেরি, আর একটু মশলা করে নিতে হবে। আর আমি জানো তো একবারে 3টে পেঁপে কেটে নিয়েছি। তোমাদের দাদাভাই আমাকে বলে দিয়েছিল যে একবারে তরকারিটা করে দুবেলার জন্য উঠিয়ে রেখে দিও, তাহলে দুবেলা হয়ে যাবে, রাতে আর রান্না করতে হবে না। তো 3টে পেঁপে কেটে নিয়েছি আর একটা গোটা রয়েছে, নিশ্চিন্ত হলাম।
তো সংসারে থাকতে গেলে কত রকম ভেবে চিন্তে তারপর সংসার করতে হয়, তাই না? তো চলো, মাছগুলো আমার প্রায় বাছা হয়ে গেছে, এগুলো ধুয়ে নিই। আর আজকে পেঁপের তরকারিটা আমি মোটামুটি যতটুকু পারবো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব। তো বন্ধুরা দেখো, তেল গরম করে আগে চিংড়ি মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছিলাম। তারপরে ওই তেলের মধ্যেই একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়ে নিয়েছি। আর তোমাদের তো তখন বললামই আমি আলুটা সেদ্ধ করে নিইনি, যখন রান্না করব একটু ভালো করে ভেজে নেব, তাহলেই হবে। আর এই যে মশলাটাও করে রেখেছি। আর এই মশলার মধ্যে আমি দিয়েছি অল্প করে পেঁয়াজ আর 2-3 কোয়া রসুন, একটু কাঁচা লঙ্কা আর একটু আদা। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম একটু জিরে গুঁড়ো। তো আলুগুলো দেখো আমি ভেজে নিয়েছি ভালো করে, আধ সেদ্ধ এখানেই হয়ে গেছে। এবার মশলা দিয়ে কষতে কষতে বাকি অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে। আর পেঁপেটা যেহেতু আমি আগে সেদ্ধ করে নিয়েছি, তাই এখন আর দিলাম না। মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি পেঁপেটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপর দেখো জল দিয়ে দিয়েছিলাম। আর জলটা দেওয়ার পর কিছুক্ষণ ফুটে যাওয়ার পর তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তরকারিটা আমার হয়েই এসছে, আর তেজপাতাটার কাজও হয়ে গেছে, তাই তুলে ফেলে দিলাম। রান্নাটা আমার হয়ে গেছে দেখো, আমি দুটো বাটিতে আলাদা আলাদা করে তুলে নিয়েছি। আর এই দুবেলার রান্না আজকে হয়ে গেল, রাতে আমার আজকে তরকারি করার চিন্তা করতে হবে না। তো চলো বন্ধুরা, রান্না বান্না তো আমার হয়ে গেল, আর কি কি করেছি সেটা দেখে নাও। এখানে ডাল দেখতে পেলে তোমরা, টমেটো দিয়ে ডালটা আমি করেছি। আর এই দেখো ভাত, আর একটু উচ্ছে আলু কেটে নিয়েছি, সঙ্গে পেঁয়াজ। এই উচ্ছে আলুটা আমি চচ্চড়ি করব। তোমাদের দাদাভাই ডাল রান্না হলেই আমাকে বলে উচ্ছে আলু চচ্চড়ি করনি, তো সেই জন্য ওর জন্য অল্প করে একটু উচ্ছে আলু আমি কেটে নিয়েছি। উচ্ছে আলুটা কেটে রেখেছিলাম, সেটা তো তোমাদের দেখিয়েছিলাম, তাই রান্না হয়ে যাওয়ার পরেও আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো রান্না বান্না তো হয়ে গেল, এবার রান্নাঘরের পরিষ্কারের কাজগুলো আমি করে নেব। গ্যাস তো পরিষ্কার করেই নিয়েছি, আর এইখানে দেখো কতগুলো বাসন আমি এখানে ধুয়ে উড় করে রেখে দিয়েছি। কাজের মাসির কাছে সবগুলো বাসন দেওয়া যায় না, বিশেষ করে কাচের বাসন। তারপরে কিছু কিছু বাসন দেখো এখানে সব ধুয়ে রেখেছি, এগুলো আমি ঘরেই ধুয়ে নিই। স্নান করে পুজো দিয়ে চলে এসেছি দেখো, খেতেও বসে পড়েছি। আর কি কি রান্না করেছি সেগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি, আর একবারও দেখে নাও। তো চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।